এই ধরনের জীবনযাপন আমি আর কোনো জায়গায় আমার চোখের নিচে পড়ে নাই। বলে আপু কি তো চোখের নিচে পড়ে নাই, মাখি তার সংসারে কয়দিন থাকে। আর রোদ বৃষ্টি ঝড় তুফান বর্ষা পদ্মা নদী উত্তাল, তারপরে বন্যা খরা, কোনো কিছুতেই বাদ নেই। মাখি আর বদা লাল আর হলুদ কালারের খানদানি লাকিজ গুছাই পদ্মাচরে না দৌড় দেয়। মাখি নাকি অনেক দিন বেলে যায় না, অনেক দিন হয়েছে পদ্মাচরে যায় না। তো এদের ডিভোর্স হইলেও টাকা, সংসার জোড়া দিলেও টাকা, আবার বিয়ে করলেও টাকা, ভাঙলেও টাকা, ফোলা হইলেও টাকা, ফোলার মান লাগে তালাক খাইলেও টাকা, চতুর্দিকে শুধু টাকা। এদের সংসার ভাঙে গেলেও দেখবেন এদের চোখে বিন্দু পরিমাণ শোক চিন্তা কোনো কিছু নাই। একটা সংসার নষ্ট হয়ে গেলেও কিন্তু শোক চিন্তা কিছু নেই। আর বধা চোটটা শুরু হয়ে গেছে লেডিস মার্কার টাইটেলগুলা। বড় ননদকে দেখে খুকি কি বললো না কি জানি এরকম একটা টাইটেল দিছে। হ্যাতের আবার বেটটা টাইটেল থামনেলগুলো এগুলো। খুকি কেন ঝগড়া করলো, খুকি কেন আমাদেরকে চলে যেতে বললো, খুকির সাথে রাগ করে কেন চলে এলাম। এত দুর্দিন এই বদা চোট্টার কোপালের মধ্যে যে গোবর টোকানির মতো বেডিরও বদা চোট্টার টাইটেল থামনেল দিয়ে লিখতে হয়। এত নির্লজ্জ এই বদা। সত্যি বাড়িতে গেলে দেখবেন না এই বদা চোট্টা কোনোদিনও তার মা বাপ ভাই বোন মা লুলুরও তো বেশি খায়, ওই অন্য যারা ফ্যামিলির যারা আত্মীয় স্বজন আছে কারো একটা টাইটেল থাম্বনেল দিয়ে লিখতে পারে না এই বদা চোট্টার হাতের মধ্যে টাকার অভাব পড়ছে, বুঝিনি। টাকার অভাব পড়াতে আবার গাড়ি হাঁকানি বন্ধ হয়ে গেছে গই। আর আরেকটা বিষয় হচ্ছে বদা চোট্টা যখনই এই ধরনের ভাব ভঙ্গিমা করে তখন আপনারা বুঝে নেবেন যে আবার তানজিলা থেকে যৌতুক খাওয়ার টাইম হয়ে গেছে। ভাই বোনেরা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আসছে অনেকগুলো কথা কইতে। ভালো থাকলে আপনারা লাইক দিন ভিডিওতে, ভিডিও খুব দ্রুত দেখবেন, তাড়াতাড়ি করে ভিডিও দেখে লাইবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন যারা করেন নাই। ভিডিও দ্রুত দেখলে দেখা গেছে 2টা করে ভিডিও আপলোড করতে পারি, তো আপনারা আসতে দেখেন দেখি আরেকটা ভিডিও দেওয়ার জন্য এনার্জি আর থাকে না। যখন দেখি যে একটা ভিডিও আপলোড করছি এটা ভালো, আপনারা রিচ দিচ্ছেন ভিডিওতে, তাইলে মনে হয় যে আরেকটা ভিডিও রেডি করি। কন্টেন্ট থাকলেও তখন আর বানাইতে ইচ্ছা করে না। তো ভিডিও খুব দ্রুত দেখবেন। চলেন আমরা একটু সামনের দিকে না আগেই যাই, টুকুর করি, আপনারাও একটু সামনের দিকে আইয়েন। আমাদের বিশ্ববিখ্যাত ডিজাইনার একটু কি জানি করে এটা ডেকোরেশন, মাগো জীবনে এ রোজ ডে, হাগ ডে, চকলেট ডে, আরও কিতা ডে বেলে আছে বাংলাদেশে উড়াই এলেছে। যদি ইতি করে না দেখলাম এত ডে তো জীবনে আছে কইতাম হইতাম না। মাগো বদা চোট্টার জন্য বাসি ফুল দিয়া মিমেরে বাবু হাঙ্গুরটা জুতার বাড়ি খাই কালিয়ার জন্য সরি লেখছিল, সরিলেই ফুল দিয়ে সাজাই দিছিল, এইটা বেলে জন্মদিন। তো এটাতে অনেক হিফি, অনেক খুশি। তো দর্শক এই বাসি ফুল দিয়ে বদা চোট্টার জন্য ফুল সাজাই রেখছে। তো কালিয়া বুতুরি কথা হিতির ডেকোরেশন, বদা চোট্টা যখনই যায় হিতির গড ডেকোরেশন করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করে দেন, কালিয়া বুতুরনি কিছুদিন পরে আমি জানি না প্রতিদিন গরম মোছে না, ঘর ঝাড়ু দেওয়া হয় না। দেখি হঠাৎ করে হিতির একদিন ঘর পরিষ্কার করতে হয়, তখন দেয় যে দুনিয়ার বস্তা ভরা ময়লা টানি বাইর করে। আমি বুঝিনি এটি কত আর এত ময়লা কত একদিন যে প্রতিদিন ঝাড়ু দিলে ক্লিন করলে এত ময়লা কত আসে, প্রতিদিন মুছলে এত ময়লা কত আসে। তো বদা চোট্টার জন্য শুভেচ্ছার স্বাগতম লেই হালাই রেখছে আর ফুসুরাই দিছে। মাগো আমি জানি না যদি হরালে আর থাকতো, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত গন্ডি পর্যন্ত যাইতো, তাইলে মনে হয় আরও কত দিবস দে হিতিরা বানাইতো, আরও কত দিবস দে হিতিরা পালন করতো। আমি দেই না কারো করে এরকম রোজ দে, হাক দে, চকলেট দে, আরও কিতা করতে। তো এটি দেই নিজেদের মধ্যে একান্তভাবে স্বামী স্ত্রীর জন্য করে বা প্রেমিকার জন্য করে, নিজের বদা চোট্টার জন্য রোজ ডে পালন করতে আছে কালিয়া বুতুরি। তো কালিয়া বুতুরি কালকে বাবু হাঙ্গুরটার কইতে আছে যে পুরুষ ছেলেরা কেন যে বুঝে না যে সাধারণ একটা ফুল পাইলো, মেয়েরা একেবারে 5 টাকার ফুল পাইলেও খুশি হয়ে যায়, তারপরে একটা ফুল দিলে কি হয়। আহারে গো, স্বপ্নের দুনিয়ায় বসবাস করতে আছে গো, স্বপ্নের দুনিয়ার মধ্যে বসবাস করতে আছে আমাদের কালিয়া বুতুরি হিতির এই ফ্যান্টাসি কবে যে ভাঙ্গি গুড়ি শেষ হয়ে যাবো গই। তবে দেখবেন এই কালিয়ার জীবনে এত অধপতন, চরম অধপতন যে আইব, লজ্জা শরম কোনো কিছু নেই। যে শারমিনের যে উপর যে যাইতেছে, যে বিপদ যাইতেছে, কালিয়ার খুশিতে আন্ডা হাড়ি যার লজ্জা নেই। এমনি কি জানেননি
কিয়া জানি কয় একটা তো হয়েছে মানে বাচ্চা, আনারা তো জানেনি হেডে কিতে। আর আরেকটা বাচ্চা পেটে নিয়ে যদি এত নাড়ি গুড়ি আর এত ট্যাটনামি করে এই মহিলা, বয়ডর এদের কিছু নেই। ক্যামেরার জীবন, ব্লগিং জীবন আর বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য। তাইরে আমগরে যেগুলো দেয় তাইগো জীবনের মধ্যে, এটা আসলে বাস্তব জীবনে ওই রকম না। তাদের এটা ক্যামেরার আর শুটিং। যেটা রাসেল ভাইফার, মানে কেউ একজন দুই একজন আমার লেসাফ রাসেল ভাইফারকে, রাসেল ভাইফার হয়েছে সিনেন না, বুঝেন? রাসেল হয়েছে শারমিনের ফুফাতো ভাই, যার সাথে শারমিনের ইন্টু মিন্টু আছে মনে, যে কারো করে না আনি রাসেল ভাইফারকে বাসর ঘর পর্যন্ত উপস্থিত করছে। হানিমুনও রাসেল ভাইফার লয়ে গেছে ফুফুর ফুলা। ভয়ানক তো দর্শক, একটা মানে ভাই, একটা ছেলে মানুষ, ওই ছেলে ক্যামেরা ধরে রয়েছে বাসর ঘরে, মানে ফিলিংসটা কেমন লাগে যে শারমিন বাসর ঘরে ঢুকছে, এখানে তৃতীয় ব্যক্তি বাসর ঘরের ভিতরে দাঁড়ায় শ্যুট করে দিতেছে। সে যদি আজকে বাহিরের একটা ক্যামেরাম্যান হইতো, সবাই কিন্তু একটুখানি শ্যুট করে বাসর ঘরে, একটু বসলো হয়তো মালা টালা একটু বদল করলো, ওই পর্যন্ত শ্যুট করে কিন্তু বাইরে যায়। যে এনে কাপড় খোলা, গয়না খোলা, মানে কি ডেঞ্জারাস আর কি, মানে এটার একটা পুরুষ হিসাবে বা একটা নারী হিসাবে যে এরকম একটা দৃশ্য চোখের সামনে দেখতেছে বাস্তব লাইফে, যেটা কোনো সিনেমার শুটিং না, তো এটা একজন পুরুষ দাঁড়াই থেকে যদি এটা দেখে, নিজের আপন কাজিন হয়, তার মনের ভিতরে ফিলিংসটা কী জাগে সেটা বলেন। বা হানিমুনে গেলে স্বামী স্ত্রী এক রুমের ভিতরে, তারা কাপল যদি একই রুমের ভিতরে থাকে হানিমুনে যাইয়া, সাথে যদি এই রাসেল ভাইপার থাকে, এই রাসেল ভাইপারের ফিলিংসটা কি হয় বলেন তো? একটা স্বামী স্ত্রী সারা রাতভর একটা রুমে ছিল, এরপরে একটা এত বড় দামড়া বেড়ার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা নিউ কাপল যদি উঠে দাঁড়ায়, বিষয়টা কীরকম ফিলিংসটা আসে? তো যেটা কইলো বিষয়টা হয়েছে যে শারমিনরা তো শুটিংয়ের জীবন, হ্যাঁ শুটিংয়ের জীবনে ইউটিউব ছাড়া তো এদের কারোরই কোনো ইনকাম নাই। প্রত্যেকটা ব্যক্তির শুধু একমাত্র ফাতের জামাই শুধু ইনকাম করে। আর এই পরিবারে প্রত্যেকটা পুরুষের ইউটিউব ছাড়া কোনো নারী পুরুষের কোনো ইনকাম নাই, শুধু ইউটিউবটাই তাদের ইনকাম। তো দেখেন না, ইউটিউবের উপরে চিন্তা করি, শারমিনের উপরে চিন্তা করি, যমরাজ একটা বাসা ভাড়া নিয়ে নিছে, প্রতি মাসে কিন্তু বাসা ভাড়া গুনতে হইব। যারা বাসা ভাড়া দিয়ে থাকে তারা বুঝে যে মাস শেষে টাকাগুলো যখন বাড়িওয়ালার হাতে তুলে দিতে হয়, কামাই করার বেতনের টাকা থেকে যখন বাড়িওয়ালার হাতে তুলে দিতে হয় গুনে গুনে নগদ নগদ কসকসা নোটগুলো, তারাই বুঝে এটার জ্বালাটা যে কী পরিমাণ। তো এইটার উপরে চিন্তা করে কিন্তু একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে দিছে। তো রাসেল ভাইপার বলে যে তাদের ইনকাম তো ইউটিউব থেকে, আলাদা কোনো জায়গা নাই, তাইলে তারা এই শুটিংগুলো কেন করবে না, জায়গায় জায়গায় যাবে না কেন? যমরাজ ওইখানে যাইতে রাজি না, এদিক সেদিক যায় ভিডিও করতে রাজি না। তো আয়ানগর গত ভিডিওর মধ্যে বলছে যমরাজ রাসেল ভাইফারের বাড়িতেও যায়, ঝামেলা করছে, বাপ্পির বাড়িতেও যায় ঝামেলা করছে। এখন ঝামেলা লাগাতেই কিন্তু এই বিষয়টা ইউটিউবে আসছে। রাসেল ভাইফার বলছে যে তার বাড়িতে যায় এগুলো করছে। তো ওই বাপ্পির বাড়িতেও যাই সেম কাহিনী করছে। যেদিন তানজিলার মেন প্রোগ্রাম আসছিল সেদিন কাতাকাতি রুমের দরজা বন্ধ করে শুয়েছিল। তো শারমিন হয়েছে যে বিভিন্ন অকেশন থাকবে তাদের, এটা ছাড়া কোনো ইনকাম নাই, টাকা কামাইতে হইব, টাকা কামাইয়া বাসা ভাড়া দিতে হইব। আর আরেকটা বিষয় লজ্জাজনক, মানে লজ্জা শরম কিছু নেই। একটা নতুন জামাই শ্বশুর বাড়িতে যাইয়া বা একটা আত্মীয় স্বজনের বাড়িতে যাইয়া জামাইয়ের মতন না থাকি, যখন রান্নাঘরের চিপা চাপা ওদিক ওদিক দেখে ঘুরে 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 ভিডিও করে, লজ্জা শরম কিছু আছে বলেন তো দর্শক? এদের কি লজ্জা আছে? আপনারা দেখেন না, এই বদাসরটা কোনো গার্মেন্টসে কাজ করতো আগে, যখন দেখছে যে তিশা রমরমা ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে, একই ঘরের মধ্যে হাজব্যান্ড ব্লগ করতেছে, এরকম ব্লগার নাই। যেমন এই হাজব্যান্ডের আলাদা ব্লগ চ্যানেল, তারপরে ওয়াইফের আলাদা ব্লগ চ্যানেল, আপনারা খুঁজলে কিন্তু দ্বিতীয়টা পাবেন। আপনারা দেখেন ব্লগারদের, যারা ব্লগার আছে যাদেরকে আপনারা চিনবেন, স্বামী স্ত্রী দুইজনের মিলে কিন্তু একটা চ্যানেল। তো বদাসরটা একই ঘরের ভিতরে থাকি, একই ভিডিও, একই চেহারা, একই খাট, একই টেবিল, একই ভোলা পায়নি, একই মা বাপ। আর বদাচোরটার জন্য আরও একটা মানে এক্সট্রা একটা বিষয় আছিল, এটা হয়েছে ওই যে সালমানের মা, আর আছিল ময়রাম। এই দুইজন হয়েছে বদাচোরটার জন্য আলাদা একটা মানে উপার্জন করি বেশি খাওয়ার আরেকটা জিনিস। এরপরে বদাচোরটার জীবনে তাবিয়া আইলো, সেটাও আরেকটা মানে উপার্জন করি খাওয়ার জন্য আরেকটা বিষয়। দর্শক,
আপনারা সারা বাংলাদেশে বা বিদেশে যেখানেই দেখেন খুঁজে দেখেন, হাজব্যান্ড ওয়াইফ যদি ব্লগ করে থাকে শুধু দুইজন মিলে একটা চ্যানেল, তো এরা কত বড় নির্লজ্জ। এদের সবাই আলাদা আলাদা, একই ঘরের মধ্যে আলাদা আলাদা চ্যানেল। শারমিন চ্যানেল খুলছে, এটার নাম কি যমরাজ বুঝি শুনি চলিয়েছে শারমিনের লাইফে। সেও একটা চ্যানেল খুলে ফেলছে একই ঘরের মধ্যে, আম্মু এসে তুই রেখে গেছে। আবার দেখেন এরকম ব্লগার আপনারা কেউ জীবনে পাইতেন না, শুধু এখনও তানজিলার জামের আলাদা চ্যানেল হয় নাই, তাও নাকি কিছু 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 বিএসরা বলতেছে বাইরে তানজিলার জামাইকে আলাদা চ্যানেল খুলে দিত। এদিকে কালিয়া হাঙ্গুটির জামেরে বেলে মানুষে কয় যে বাবু এইভাবে পুরুষ মানুষ শুই বৈশা কেন থাকে, লাইফ স্টাইল ঠিক করো। তো এত দেরিতে কেন ঘুম থেকে উঠে, এত রাতে কেন ঘুমায়। তো বাবু হাঙ্গুরটারও কিন্তু আলাদা চ্যানেল। বাবু হাঙ্গুরটা কাজ করতে চাইতেছে না, মানে বাবু হাঙ্গুরটা তো মিম সোনার ডিম পাড়া হাঁসটাকে বিয়ে করছে, যেটা সাবিনা কই দিছে যে সোনার ডিম পাইলে কে না বিয়ে করে। কি জানি সোনার হাঁস না সোনার ডিম পাইলে কে না নিতে চায়। তো বাবু হাঙ্গুইটা তো মিম হাঙ্গুটির বিয়ে করছে যে বই বই খাইব, আর রোজগার করার দরকার নেই। আর সবচেয়ে নির্লজ্জ নিকৃষ্ট বিষয় কীটা জানেননি, এই এই পৃথিবীতে মনে হয় সর্বপ্রথম যে শ্বশুর শাশুড়ি মাইয়া জামাই মাইয়ার শাশুড়ি, তারপরে শালা শালি যা আছে সবাই ব্লগার, সবাই একটা করে চ্যানেল আছে, এটাই তাদের উপার্জনের জায়গা। আর কোনো ব্লগিং জগতে কাউকে দেখবেন না যে শাশুড়ি চ্যানেল চালায়, মাইয়া বিয়ে দিয়ে দিছে শাশুড়ির চ্যানেল, শাশুড়ির একটা চ্যানেল আছে, আবার মাইয়েরও চ্যানেল আছে, মাইয়ের শাশুড়িরও চ্যানেল আছে, মাইয়ের জামাইকেও নাকি এখন বলতেছে আলাদা চ্যানেল খুলতে। কি হাস্যকর, এরকম ফ্যামিলি আর কোথাও দেখবেন না আপনারা। আমি আর শিশির, আমি আর অন্যদিকে না যাই, তাদেরও দেখেন, তাদের অনেক বড় মানে ফ্যামিলি, কিন্তু তারপরও কাম্মি আর শিশির একটাই চ্যানেল কিন্তু চালায়, আলাদা করে কিন্তু দুইটা চ্যানেল চালায় না। এই নমুনাদেরকে দেখলে হাসতে হাসতে মরে যায়। এই নমুনারা হিন্দি অল্প দূর কইয়ে দিন গিয়ে। আমলকি আছে না, আমলকিগুলা এগুলো কি ভাই একটা খাবার জিনিস। আমলকি আপনি ভিটামিন সির জন্য হয়তো লবণ মরিচ দিয়ে একটুখানি কামড় দিয়ে আপনি খাইলেন, কিন্তু আমলকিও কি একটা খাওয়ার জিনিস, এটাও খাই সেই 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 মানে বললাম। আর শিশিরের বাপ তো মনে হয় যে পুরাই একটা উলানি, মানে নটঙ্কি সব দিক হালা চাচা সব দিক কি পরিমাণ নাটক বাজ। এই কি জানি কয় আমলকি আছে না যে হাইব্রিডের বড় বড়, এটি কীটা করছে জাস্ট একটু লবণ দিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছে বোতল একটার ভিতরে, এটা আমলকির আচার। এরপরের দিন সকালবেলা কয় এগুলো যত মজবে তত মজা হবে। মানে সব নমুনারা কি নাটক শুরু করে দিছে এক আমলকি নিয়ে। এখন প্রথমে শিশির খাদ্য বিশেষজ্ঞ একটা আমলকি মুখে দি ও সেই 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 অস্থির অস্থির, এটা কিন্তু খাবেন, কিন্তু খাবেন। এবার আইসে সাইফানও মুখের ভিতরে একটা দিছে, সবাই তো ওভার অ্যাক্টিংয়ের দোকান, মুখে দিয়ে সেই 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 করতেছে। সাইফান মুখে দিয়ে, বাচ্চা মানুষ তো মুখের চেহারাটা এক্সপ্রেশনটা একদম পুরো বদলে গেছে, দিয়ে কথা মুখেটার বিয়া টেয়া করে মানুষ একটা অতিরিক্ত টক বা অখাদ্য কুখাদ্য মুখে দিলে মুখের যেরকম এক্সপ্রেশন করে দেয়, সাইফানও ঠিক এরকম করে মুখের মানে উল্টাই পাল্টাই খিচ্ছে চোখ মুখে। তারপরও হাতিটা আঙ্গুল দেখো সেই সেই অসম এমন হাসি আমার আইসে এটা দেখে। আর শেষের বাপ নটঙ্কি, তো বাপরে বাপ কি পরিমাণ নটঙ্কি, পুরাই নাটক বাস কিছু যারা দেয় সেই 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 আল্লাহ 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 খাওয়াইছে, হাতিটা উর্বের দিকে তুলি দোয়া করা শুরু করে দেয়। মানে সাধারণ একটা, আমি মনে করি এদের মুখে এত রুচি, অবশ্যই খাওয়ার পরে একটা আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে হয়, কিন্তু এরা মুখে একটা অন্তরে আর একটা দেখলে কিন্তু বোঝা যাইতে হয়। আচ্ছা আমরা না কিছুদিন ইউটিউবের মধ্যে গল্প শুনছি হাসান আর রূপারে তালাক দিয়ে দিছে, হাসান আর রূপার তালাক হয়ে গেছে গই। আমাদের অথেন্টিক তথ্যদাতা ভুয়া বই ইউটিউবের মধ্যে হাসান আর রূপার খালি তালাক হয়ে গেছে, তালাকের খবর আপনাদের কাছে প্রচার করে দিছিল না। এখন তো খুবই অথেন্টিক তথ্য দিছে। আমার চ্যানেল আমি 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 আমার চ্যানেল ছাড়া আর কেউই দিতে পারবে না, আমিই দিতে পারবো। হাসান রূপাকে তালাক দিয়েছে, রূপা ফেসবুকে এটা লিখেছে সেটা লিখেছে হাসানের বিরুদ্ধে, পুরাই একটা সংসার ভাঙে দিছে তালাক খাওয়াইয়ে, একেবারে পুরাই সংসারটা ভাঙি দিয়ে দিছে। এদিকে যেন হাসান হিন্দে যেন একটা হুমকি দিছে, তখন ভিডিও এডিট করে দিছে, কিছু কিছু জায়গায় কাটে দিছে ভিডিওটা।
উপরে এডিটের যে অপশন আছে ওটা কিন্তু দেখা যায় যে ভিডিওর থেকে এডিট করা হয়েছে। তো দেখলাম হাসান আর হাসানের বউ খুব সুন্দর করে দুইজনেই দেখলাম যে গেল। তারপর আবার এটা জানি কয় হ্যাঁ হয়তো পারিবারিক কলহ ছিল তাদের মধ্যে, ঝামেলা হয়েছিল, কিন্তু এখন আবার ঠিকঠাক করেই আনছে। কিন্তু একটা বিষয় হয়েছে, তারা কিন্তু ইউটিউবে কিছু আনে নাই। যেমন শারমিনরা যে নোংরা, তাদের ব্যক্তিগত লাইফ, সেই যে রাজমিস্ত্রি কী পরিমাণ নোংরা, বউ রাগ করি অভিমান করি গেছে, ঝগড়া ঝামেলা লাগছে, পরের দিন চলিয়েছে নাটক বানাইতে, হাতে আত্মহত্যা করবো। ভাই আমি শুধু এই ছেলেটারে কেন জানি আমার কাছে এত বড় বাটফার আর মানসিক রোগী মনে হয়। দেখেন, সে মরে যাবে, সে আবার বলে সে মরার স্টেপ নিছে, সে মরে যাবে, তো সে আবার বলে যে যদি বেঁচে থাকি দেখা হবে। তো কেমনে বেঁচে থাকে? আবার দরজা লক করে নেই, দরজা লক করছে। আরেকটা বিষয় হয়েছে, সে মরে যাবে, কিন্তু সে মরার জন্য সে প্রস্তুত, কিন্তু সে আবার ভিডিওটার মধ্যে আবার অ্যাড পর্যন্ত বসাইছে। এরপরে সে বুঝাইতেছে সে ওষুধ খাওয়ার পরে সে আবার ভয়েস দিছে, তারপরে ভিডিও আপলোড করছে। কি হাস্যকর! তার মরার মানে নাটকীয় স্টেপটা দেখেন। একটা হয়েছে তেনাজুলে রেখেছে ফ্যানের মধ্যে, আরেকটা হয়েছে সে এটার নাম কে জানি কয় ওষুধ খেয়েছে। ভাই ওষুধ খাইলে আবার তোর ফাঁস দিতে হইব কেন? আর ফাঁস দেওয়ার ইচ্ছা থাকলে তোর ওষুধ খাইতে হইব কেন? কি পরিমাণ নটক কি বাজে! এখন আইসে আবার তোমার বাড়ি ফুলের মালা, ফুলের কাটানা, ফুলের বিছনা আমার জন্য রাখি দিও। দিকে মাহিনুর এখন বিশেষ করে ঢাকা শহরে গেছে। ঢাকা শহরে যাওয়ার একটাই রিজন আছে, একটা ঈদ আছে, এটা শপিং করবো। আর গেছে তানজিলার হোলা মাইয়া হইব, হোলা না মাইয়া না ছেলে হইব তানজিলার, যেটা তানজিলার চাচি শাশুড়ি একটা ভিডিওতে বলছে। আর আমি আগেই বুঝছি যে তানজিলার মানে আইডিয়া করছি যে সেল হইব, কারণ গ্রাম বাংলা একটা প্রবাদ আছে যে মাইয়ার মা সুন্দরী, ফোলার মা বান্দরী। তানজিলা পুরাই বান্দরনির মতন হয়ে গেছে চেহারা। তো কি জানি বলে, বদাচোরটার এই ভাবটা কিসের জন্য জানেননি? বদাচোরটার ভাবটা হয়েছে যে এখন তানজিলারে গোল্ডের চেন দিতে হইব, আংটি দিতে হইব, আরও কত দোলনা মোলনা অনেক খরচ আছে, এগুলো দিতে হইব। তো যার কারণে বদাচোরটা আগে থেকেই একটু নিজেকে সরাই নিছে যে এবার যাই, গালফুলির হাতে মোচ্ছের মালা গলায় দেয় নাই, তারপরে দিহিয়ানা যায় উলাইলাগিরি করে নাই, আবার গাড়ি পাঠায় নাই, গাড়ি দিয়ে আনে নাই। বদাচোরটার টাকার অভাব পড়ছে, এই জন্য মানে গাড়ি দিয়ে চড়ে নাই, বুঝছেনি দর্শক। তো এটা একটা বিষয় আছে। আরও দুই বোন খুকি গোবর টোকানি সব আইছে, একসাথে হয়েছে। কেন একসাথে হয়েছে? যে শারমিনের জীবনে যে এই অধপতনটা চলতেছে, এটা একটা এনজয় করতে হইবে, বুঝিনি তারা। আর সাবিনা তো আইতে পারতেছে না। সাবিনা হেদিকে তার লেদা মাইয়ারে বউ বানাই, কিতা বানাই, কি নাটক শুরু করছে সাবিনার আরেক চ্যানেলের মধ্যে। সাবিনার চ্যানেল 2-3টে, একটা হচ্ছে কিতা একটা শুরু করছে হিতির ডায়েট, হিতির অ্যাশকে সাইজ লই, আর একটা শুরু করছে মাইয়ারে দিয়ে আবার কি অভিনয় বানানো, নাটক বানানো শুরু করছে ময়রামরে দিয়া। তো ওই যে ছোট ছোট ফুসির মাটা আর অনেকে বানায় না, কমেডি ভিডিও বানায় না, এটি শুরু করছে ময়রামরে দিয়ে। আরে হড়ালিয়া অবস্থায় কি একটা অধপতনের জিন্দেগি। এখন আরও বেশি করে সাবিনা করতে পারবো, কেন করতে পারবো? সাবিনা একটু সাহস পাই গেছে। যে সেদিন আদালত পর্যন্ত গেছে না, আদালত পর্যন্ত যাওয়ার পর যেটা বিষয়টা বুঝতে পারছি যে আসলে এখানে এখন এক তো মরিয়মের যে বয়স, এই বয়স অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী সন্তান মার কাছে থাকবে। অবশ্য মায়ের কাছে থাকাই উচিত, কারণ মায়ের মতো মর্যাদা আর কেউ দিবে না। সাবিনা যেমনই হোক, সাবিনা তো তো মায়ের বুক খালি করা এটাও কিন্তু ঠিক নয়, কিন্তু সন্তান কিন্তু বাবারও, দুইজনেরই অধিকার আছে। কিন্তু এটা তারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রেখে আগে থেকেই ঠিক করা উচিত ছিল। ইউটিউবে এরকম ঘোলাটে পরিবেশ তৈরি করি, এটাও আশা করতে পারে না যে মরিয়ম দেখা করবো, যাইবো আসবো, এটাও কিন্তু আশা করা যায় না। তো দর্শক, বিষয়টা হয়েছে যে সাবিনা যেহেতু কোর্ট পর্যন্ত গেছে, সাবিনার সাহসটা আরও বেশি বাড়ি গেছে। কেন বাড়ি গেছে? সাবিনা কিন্তু সব দিক দিয়ে অনেক কিছু স্টপ করাইছে আদালত পর্যন্ত যাইয়া। মানে যেটা সাবিনা মরিয়মকে দিয়ে যা যা করতেছে, যা যা হইতেছে, মানে মরিয়ম একটা সুস্থ জীবন পাওয়ার জন্য যেই কারণে আদালত পর্যন্ত যাওয়া হয়েছে, সেই কারণে না হইয়া উল্টা দিকে কিন্তু ডাইভার্ট করছে। সাবিনা কিন্তু এখন সাহস পাই গেছে, সাহস পাইছে প্রচুর। কি যেমন বিচারকের সামনে মরিয়ম যখন স্টেটমেন্ট দিছে,
স্টেটমেন্ট দেওয়ার পরে এটা কি হয়েছে আপনারা বুঝতে পারেন। বা এটা ওই যে আপনারা দেখবেন ইমরান শরীফের যে মেয়েটা চলে গেছে, যে মেয়েটা নায়লা, সে কোনোভাবেই যাবে না তার বাবাকে ছেড়ে, তো মার সাধ্য দেয় নাই মেয়েকে নিতে। তো সাবিনার এখন এটা আরও সাহস পাই গেছে। তো এদিকে সাবিনার কিন্তু বলা চলে জয় হয়ে গেছে। সাবিনা এখন খুশির টেলায়, আচ্ছা মরিয়ম ছোটোবেলা থেকে কিন্তু সাবিনার কাছে এখানে একটা সে অন্যরকম একটা জীবন যাপন পাই গেছে। আপনি খারাপ জিন্দিগি যাপন করেন আর ভালো জিন্দিগি যাপন করেন, যেই জায়গায় আপনি থাকতেছেন আপনার কাছে কিন্তু এটাই কিন্তু কালচার, যে আপনি মনে করবেন এটাই ঠিক আছে। আর ওইটুকু বয়স তো মরিয়মের কিন্তু হয় নাই যে ভালো মন্দ বোঝার মতো। আর মানে ভালো মন্দ বোঝার মতো তো মরিয়মের সেই বয়সটাও হয় নাই। সাবিনার এখন জিতে হয়ে গেছে, মাইনকা সিপার ভিতরে পড়ছে চতুর্দিক থেকে। তো সাবিনার এক পর্যায়ে মানে এখন জিত হওয়াতে সাবিনা এখন আরেকটা চ্যানেল খুলে, এতদিন তো একটু ভয় পাইছে, যাই মরিয়মরে দেখছে বিভিন্ন রকমভাবে ইউটিউবে দেখে যে প্রচার করছে, আপনারাও দেখছেন আমরাও দেখছি। কিন্তু এখন আবার সাবিনা এই আদালত পর্যন্ত যাওয়ার পর সাবিনার কলিজার ভিতরে আবার 100 হাত লোম উঠছে। কারণ সাবিনা বুঝতে পারছে যে সে মানে সাবিনার যে একটা এবার লাস্টবার আদালতে যায়, সাবিনার যে একটা জিত হয়ে গেছে মরিয়মের কারণে, মরিয়ম দ্বারা, যে মরিয়মকে দিয়ে যেটা সে আদালতে করাই ফেলছে। তো এই কারণে সাবিনা কিন্তু আরেকটা চ্যানেল খুলে ফেলছে, খুলে এখন মরিয়মকে দিয়ে এখানে কমেডি নাটক বানানো শুরু করছে। কমেন্ট করছে, কমেন্টটা পড়ে দেখছে, আপু লেখছে মাক্কি মহিলাকে কি ধরনের লাইফ, সে তার সংসার থেকে কয়দিন বাসায় থাকলেও আর তার সংসারে কোনো কাজ করে না। হায় রে বাইদানির জীবন। আমরা তো ইউকেতে থাকি, ও নিজের বাসায় কাজ করতে হয়। অন্যদিকে বা ইউকেতে থাকেন আর বাংলাদেশে থাকেন, আমাদের বাংলাদেশে কাজের লোক আছে, করানো যায়, তারপরেও নিজের সংসারের কাজ নিজের সংসারে। তারপর হচ্ছে অন্যদিকে মিমবতী গাভিন বদা চলে গেছে প্যাড ডেট করতে। অন্যদিকে মিমবতী গাভিন বদা চলে গেছে প্যাড ডে করতে, বড় হয়েছে তাই তো ভালো করে দেখতে গেছে। এই ওনারে আরেকটা কমেন্ট এনে লিখছে, শারমিনের সর্বনাশ, খুকি মিম তিশা বাপ্পিরা তাদের উল্লাস বিউ এতদিন পাইছে কন্টেন্ট শারমিনের বাসায়। আপনারা জানেননি খুকি গোবরটোকানি দেখছেন নি? তবে আমি মনে করি যেটা একটা সত্যি, আমি যেটা দেখি বা বুঝি, যেটা মনে করি, আপনাদের মতামত থাকলে আপনারাও বলবেন, যে শারমিনের একটা ক্ষতি হয়ে যাক, খুকি গোবরটোকানি হয়তো কন্টেন্ট বানাবে শারমিনকে নিয়ে, ভিউজ নেবে, কিন্তু শারমিনের সংসারটা ভেঙে যাক এটা আমি মনে করি খুকি এটা চায় না বা চাইবই না। কিন্তু কন্টেন্টের জন্য ভিডিও আপলোড করবো, কিন্তু এই 3 মহিলা এখন উল্লাস করার জন্যই কিন্তু একসাথে হয়েছে, ফুর্তি করার জন্য বাবু হাঙ্গুরটারে নিয়ে, যে তার বোনের সংসারে গ্যাঞ্জাম, হে উল্লাসটার জন্য। মিম তো তার খোলাখুলিভাবে বলছে যে আমি চুপ থাকি, আমি সময়ের জন্য অপেক্ষা করি, তখন করি, ভুলে যাই, তখন ঠিকই আল্লাহ বিচার করে। শারমিনের কথা কি এমন ক্ষতি করে ফেলছে মিমের শারমিনে, হায় রে আল্লাহ, নিজের সংসার, নিজের জীবন, নিজের গর্ব, ছেলেকে কাড়ি নিয়ে এসে একই সাথে রং তামসা করে চলতেছে, নিজের স্বামী নিয়ে আরেক মাস সন্তান কাড়ি আনি, তারপরও শারমিনের প্রতি এত ক্ষোভ মিমের, মানে অবাক লাগে দেখলে। আর শারমিনের বাসার আলামত দেখেন না, মনে হয় যে শারমিনের লাইফে এরকম কোনো একটা কিছু ঘটনা ঘটছে তাদের ভিডিও দেখলে। এদিকে বেলালকে এত কিছুর ভিতরে বেলে তার বোরে বেলে স্বর্ণের জিনিস গিফট দিছে, কি হাস্যকর। একটা মহিলার সংসার ভেঙে যেতেছে আর এদের পরিবাররা কি ফুর্তি। খুকি গোবরটোকানি চলে গেছে, এই সুযোগে ভিউ নাই, তো এই সুযোগে গেছে একটু ভিউজ শারমিনকে দিয়ে আদায় করা যায় কিনা, এই জন্য যাই গেছে তো গেছে। এরপরে এক রাত বিল্লালের বাসা থাই আইসে হোলা মাইয়া বিচ্ছু এডিরে লই, থাকার জায়গা নাই, কিছু নাই, ফ্লোরের মধ্যে খায়, বেল্লালের রমের মধ্যে সব দখল করে রয়েছে, উঠতে হারে না। এদিকে খুকির মাইয়া বেল্লালের মাইয়া হোলা এক খাটের মধ্যে উঠে রয়েছে, মানে আজব লাগে দেখতে। আরেকটা দেখলাম যে রান্না করে খুকি দেখাতে গেছে কি রেঞ্চে মিজান ইন্দে আদোয়া আতিটা ভরে দিছে, যে মাংসের হাইলের ভিতরে যে মাংস তুলি খাওয়া শুরু করব। তো এখন গেছে সবাই নাটক দিবস ঘোষণা করার জন্য এখানে আর কি, যে সবাই মিলে করবো। আর বাপ্পির হাতে টাকার টান পড়ছে, তানজিলার একদিকে যৌতুক খাইব তানজিলা থেকে, আরেকদিকে ওইখানে যাই মানে উল্লাসিত করি যে কিছু টাকার যে টান পড়ছে, টাকাগুলো ওইখান থেকে বাইদানিদেরকে বেশি টাকাগুলো ইনকাম করবো, বাপ্পিকে সে হে দান দেয়। দেখবেন সব বেটটা আর এটার নাম কি মেয়েকে বুতুড়ি
বুতুড়ি তো আহারে ডেকোরেশন হাগা থেকে ফেরফেরানি বেশি। রান্নার নমুনা দেখছেন নি এটার নাম কিতা কয়েক রকম শুধু ভর্তা বানাই রাখছে দুপুরবেলা যাওয়ার পরে খাওয়ার লাই। আর এদিকে শুধু দেখবেন হিতির অভিযোগ আর অভিযোগ। আর তখন আমি রাঁধি নাই ভাত নাই, আবার ভাত বসাইছি ফোলা ফ্যানটা আগে দিয়ে দিছি, একটা না হিতির অভিযোগ। যেন একটা মানুষ আইব কয় তাহলে তুই ভাত বসাইলি না কেন এতক্ষণ। কুকি আইসে আর বিকেলবেলার নাস্তা দিছে কালিয়া বুতুড়ি, দেখেন নাই কি নাস্তা, ফল দুগা কাটে দিছে, এটা বিকেলবেলার নাস্তা। মানে ফল দেখলে মনে হয় যে কিতা মনে করে, আর যদি মুরগি দেয় আর মাক্কি তার সংসার থেকে হাঁসের মাংস রান্না করে এনেছে। দেখবেন বিষয়টা হয়েছে যে মাক্কি যে তার সংসার থেকে হাঁস রান্না করে নিয়ে আইছে। বাবারে গ্রাম অঞ্চলের মধ্যে মানুষ বলে যে বাচ্চা পেটে করে হাঁস খাইতে হয় না, যে গলা নাকি হাঁসের মতো হয়, গলার সাউন্ড আর এক একজনের ভয়েস টোন দেখেন না কেমন জানি, শুনলে কেমন জানি লাগে। আবার হাঁসের মতো নাকি গলা হয়, এটা মুরব্বীরা বলে, আমি জানি না, বিশ্বাস করি না, যদি এগুলো অপসংস্কৃতি বা কুসংস্কৃতি, আরে কুসংস্কৃতি কথাবার্তা আর কি। তো যাই হোক, তারপরেও মুরব্বীদের কথা মেনে বাসে কিন্তু অনেক সময় চলতে হয়, চলে কিন্তু। তো কালে আর একটা তো এমনি অটিস্টিক, আর একটা দেখবেন ফ্যাডের মধ্যে হেডে ফ্যাডে করি। তো বিয়ে হওয়ার পর থেকে কি পরিমাণ অন্যায় আর পাপ করতেছে শাশুড়ির সাথে। তো আমার এখানে বেশিরভাগ কমেন্ট আসে যে কালিয়া ফ্যান্টাসির জগৎ কবে যে খতম হয়, একবার না একবার কালিয়ার ধ্বংস হইতে বেশি দিন সময় লাগবে না। কালিয়া আর বাবু দুইটাই, এই দুইটার পতন অনিবার্য। আজকের মতো ভিডিও থেকে আমি বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ।